বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ট্রাম্পকে অপদার্থ বললেন বাইডেন, তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শনিবার রাতে মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে অপদার্থ বলেছেন। এবারে জানাবো হিজবুলার যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে হিজবুলার এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনে নতুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাত্র 2 দিন পরে এ ঘটনা ঘটল। জানাবো হৃদয় বিদারক সংবাদ, ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে 3 মুসলিম নারী গ্রেপ্তার। ভারতের মুসলিমরা প্রতিনিয়তই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। মুসলিমদের জন্য ক্রমশই কঠিন হয়ে পড়েছে ভারত। এবার গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের বাসাবাড়িতে হানা দিচ্ছে পুলিশ। দেশটির কৌশাম্বী জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে শামা পারভিন, শায়েস্তা এবং ফাতিমা নামে 3 মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, ভারতের এই বর্বর নির্যাতনের কাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এদিকে নিজেদের অপরাধ ঢাকতে আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরায়েল, দাবি তুরস্কের। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়দের উপর চালানো গণহত্যাকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যা দেওয়ায় রোববার তুরস্ক ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে। তারা এটিকে নিজেদের অপরাধ ঢাকার একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। এবারে থাকছে ইউক্রেন রাশিয়ার সংঘাত। 190 কিলোমিটার দূর থেকে মিগ-29 বিধ্বস্ত করল রুশ সু-35। ইউক্রেনের পোলতাভা অঞ্চলে ইউক্রেনের মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া সু-35S। 190 কিলোমিটার দূর থেকেই মিগ-29 লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে তা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। এত দূর থেকে যুদ্ধবিমান বিধ্বস্ত করার এমন দাবিতে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430। গত বুধবার দেশটির ক্যারিবীয় উপকূলে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন। ট্রাম্পকে অপদার্থ বললেন বাইডেন, তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শনিবার রাতে মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে অপদার্থ বলে অভিহিত করেন এবং তার প্রশাসনের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি, আত্মমুগ্ধতার অভিযোগ তোলেন। প্রায় 10 মিনিটের বক্তব্যে বাইডেন বিশেষভাবে হোয়াইট হাউস সংস্কারে ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের আত্মপ্রচারমূলক প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে বলরুম নির্মাণ, কেনেডি সেন্টারে নিজের নাম যুক্ত করা, নিজের সম্মানে একটি তোরণ নির্মাণ এবং রিফ্লেক্টিং পুল সংস্কারের জন্য নিজস্ব ঠিকাদার নিয়োগ। এসবের সমালোচনা করে বাইডেন বলেন, কি এক অপদার্থ। তিনি 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গায় অংশগ্রহণকারীদের প্রতি ট্রাম্পের অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। বাইডেনের অভিযোগ, ট্রাম্প করদাতাদের অর্থ দিয়ে এই হামলাকারীদের ক্ষতিপূরণ দিতে চান। তার ভাষায়, তাদের ক্ষতিপূরণ নয়, দীর্ঘদিন কারাগারে থাকা উচিত। বাইডেন আরও বলেন, হোয়াইট হাউসের রিফ্লেক্টিং কুকুরটি এই প্রশাসনের মূলে থাকা আত্মমুগ্ধতা এবং অযোগ্যতার চেয়েও খারাপ কিছু প্রতিফলিত করে, আর তা হল দুর্নীতি, নির্লজ্জ প্রকাশ্য দুর্নীতি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রশাসনই এত বড় মাত্রার দুর্নীতি দেখা যায়নি। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি বাইডেনের প্রথম বড় রাজনৈতিক সমাবেশগুলোর একটি, যেখানে তিনি প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। লেবানন এবং ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনে নতুন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাত্র 2 দিন পর এ ঘটনা ঘটে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী নিহত সেনা কর্মকর্তার পরিচয় প্রকাশ করে জানায়, নিহত ক্যাপ্টেনের নাম ডেভিড হাজুত। দক্ষিণ লেবাননের দেইর সেরিয়ান এলাকার কাছে একটি সন্দেহজনক স্থাপনায় প্রবেশ করবার সময়
হাজতের মুখোমুখি হন হিজবুল্লাহর এক যোদ্ধা। সেখানে মুখোমুখি সংঘর্ষের সময় হাজত নিহত এবং আরেক সেনা সদস্য গুরুতর আহত হয়। 4 মাস আগে যুদ্ধ শুরু হবার পর থেকে লেবাননের এবং উত্তর ইসরায়েলে এখন পর্যন্ত মোট 38 জন সেনা হারিয়েছে ইসরায়েল। রোববার স্থানীয় সময় দুপুর পর্যন্ত হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে আইডিএফ। এ সময় সেনাবাহিনী ওই এলাকায় একাধিক হামলাও চালায়। গত শুক্রবার স্বাক্ষরিত নতুন সমঝোতাকে দুদেশের মধ্যে একটি বিস্তৃত শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। চুক্তির আওতায় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলমান দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরায়েল। ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে 3 মুসলিম নারী গ্রেপ্তার। ভারতের মুসলিমরা প্রতিনিয়তই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে। মুসলিমদের জন্য ক্রমশই কঠিন হয়ে পড়েছে ভারত। এবার গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের বাসাবাড়িতে হানা দিচ্ছে পুলিশ। প্রদেশটির কৌশাম্বী জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে শামা পারভিন, শায়েস্তা এবং ফাতিমা নামে 3 মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জব্দ করা মাংসটি আদৌ গরুর কিনা তা নিশ্চিত করতে পাঠানো হয়েছে ফরেনসিক প্রতিবেদনের জন্য। তবে এখনও সে প্রতিবেদন হাতে আসেনি। পুলিশের দাবি, বুধবার তারা গোপন তথ্য পেয়ে ওই এলাকায় একটি পরিবার গরুর মাংস সংগ্রহ করে বাড়িতে রান্না করছে। পরে এমন খবর কানে আসার পরে অভিযান চালানো হয়। অভিযানের সময় 4 জন পুরুষ বাড়ি থেকে পালিয়ে যান। 3 নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পুলিশ স্বীকার করেছে জব্দ করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেটি গরুর মাংস কিনা তা পরীক্ষার ফল পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে। এদিকে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা সত্ত্বেও ইতিমধ্যেই ওই 3 নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় আটক নারীদের স্বামী এবং প্রতিবেশী আরও একজনকে খোঁজা হচ্ছে। তারা সবাই মুম্বাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি কৌশাম্বীতে ফিরেছেন। পাশাপাশি মাংসটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর আগেও এ ধরনের কেনাকাটা করা হয়েছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে গরু জবাই বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এই আইনের আওতায় গরুর মাংস রাখা বা খাওয়ার অভিযোগে প্রায় ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ। নিজেদের অপরাধ ঢাকতে আর্মেনীয় গণহত্যা ইস্যু টানছে ইসরায়েল। তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়দের উপর চালানো গণহত্যাকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যা দেওয়ায় রোববার তুরস্ক ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে। তারা এটিকে নিজেদের অপরাধ ঢাকার একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। রোববার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সরকার যারা সমগ্র বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনি জনগণের উপর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়েছে এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের সম্মুখীন হয়েছে। তারা 1915 সালের ঘটনাবলী নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। তুরস্কের দাবি, বিশ্বের সামনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ধারাবাহিক নিপীড়ন চালানোর অভিযোগে অভিযুক্ত থাকা অবস্থায় আর্মেনীয়দের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ।